हेलो फ्रेंड्स, वेलकम बैक टू सुगोपास ब्लग। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা হলো পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার অন্তর্গত পূর্বচড়া গ্রামীণ বাসন্তী উৎসবের। অনেক বছরেরই পুরনো পুজো এটা। 2024-এ 53 বছরে পা দিল। আমাদের গ্রামের বাড়ির খুব কাছেই এই মেলা বসে, তাই আমিও চলে গেছিলাম। প্রায় 10 থেকে 12 দিনের মেলা। মেন রোড থেকে মূল প্যান্ডেল পর্যন্ত পুরোটাই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর প্রতি বছরই এখানে প্যান্ডেলে নতুনত্ব কিছু থিম দেখা যায়। যেমন আগের বছর হয়েছিল লন্ডনের টেমস নদীর ওপরে যে ব্রিজটা, ওই ব্রিজের আদলে। তারও আগের বছর হয়েছিল দুবাইয়ের বুর্জ খলিফা। আর এবছর সবার সেরা প্যান্ডেল যেটা হয়েছে অযোধ্যার রাম মন্দির। দেখুন রাত্রিবেলা এর লাইটিংটা কত সুন্দর লাগছে। এই মন্দিরের একদম মাঝখানে রয়েছে শ্রী রামলালার মূর্তি। আর প্রতিদিনই অসংখ্য মানুষ এখানে এই মেলায় একত্রিত হচ্ছে এবং এই মন্দিরের সৌন্দর্য উপভোগ করছে। আর এর ফলে যারা অক্লান্ত পরিশ্রম করে প্রায় 1 থেকে 1.5 মাস এই প্যান্ডেল তৈরি করতে সময় লেগেছে, তাদের এতদিনের পরিশ্রমও সফলতা পাচ্ছে। পাশেই আছে মূল স্টেজ, যেখানে প্রত্যেক দিনই এই 10 থেকে 12 দিন যতদিন মেলা চলে, প্রত্যেক দিনই কোনো না কোনো শিল্পী আর্টিস্ট আসেন এখানে পারফর্ম করার জন্য। আর তাদের দেখার জন্য অনেক দূর দূর থেকেই মানুষ ভিড় করে আসে। মূল মেলার মধ্যে চলে এসেছি। আর এখানে বিভিন্ন ধরনের দোকানপাট বসছে। তার মধ্যে যেটা আমার ফার্স্ট চোখে পড়লো সেটা হলো এই মৃত সঞ্জীবনীর গাছ, যেই গাছটা 20 টাকা করে পার পিস বিক্রি হচ্ছে। আর এই গাছগুলোর একটা স্টিক নিয়ে গিয়ে গ্লাসে জলের মধ্যে ডুবিয়ে রাখলেই এটা আবার জীবন্ত হয়ে যাবে। এই মৃত সঞ্জীবনীর কথা আমরা সবাই শুনি, কিন্তু এটা চোখের সামনে আমি এখন দেখতে পাচ্ছি। আর তারপরে বিভিন্ন রকমের দোকানপাট এখানে বসছে। প্রত্যেকটা দোকানের কোনো দোকানে 15 টাকার জিনিসপত্র, কোনো দোকানে 5 টাকার জিনিসপত্র, 6 টাকার জিনিসপত্র, ইভেন 3 টাকারও জিনিসপত্র আছে, যেটা ভাবাই যায় না আজকালকার যুগে 3 টাকার জিনিসপত্র আছে। এখন চলে এসেছে খাবারের দোকানের দিকে। আর মেলাতে এসে এই সমস্ত চাউমিন, এগুলোর টেস্ট বাড়িতে যতই ভালো করে বানানো না কেন এরকম টেস্ট হয় না কখনো। সেই জন্য আমরা যতজন ছিলাম সবাই একটা করে এগরোল নিয়ে নিলাম। আর এই সব ছাড়াও অনেক রকমের খাবারের দোকান ছিল, আরও বড় বড় রেস্টুরেন্টও ছিল আশেপাশে। এছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টি, আইসক্রিম, পাপড়ি চাট, জিলেপি, বিভিন্ন ধরনের দোকান ছিল। আর প্রচুর মানুষজন কেনাকাটাও করছিল, খাওয়া দাওয়াও করছিল, বেশ ভালো লাগছিল। আর এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম মেলার আর একটা পার্টে। আর যেখানে প্রথমেই বলেছিলাম যে 3 টাকার দোকান থেকে শুরু হয়েছে, আর এখানে সেই 3 টাকার দোকানে চলে এসেছি। দেখুন এই দুর্মূল্যের বাজারেও এরকম 3 টাকার দোকানে কি কি পাওয়া যাচ্ছে। বেশ অনেক ধরনের জিনিসপত্রই আছে এখানে, নিত্য প্রয়োজনীয়। তো আর এই দোকানটাতে বিভিন্ন ধরনের তামা, কাঁসার এবং পেতলের মূর্তি, বিভিন্ন ধরনের
পুজোর সামগ্রিক জিনিসপত্র ছিল। তো আমরা কিছুক্ষণ দেখছিলাম, বেশ ভালো ভালো জিনিসই ছিল এখানে। প্রচুর মানুষের ভিড় এখানে, আর সবাই এখানে অনেক কেনাকাটা করছে, খাওয়া দাওয়া করছে। মেলা পুরো একদম জমজমাটি ব্যাপার। আর এই সবের মাঝে মূল স্টেজে চলছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা, এবং আর মানুষের ভিড় এখানে যথেষ্ট বেশি। সবাই মেলা দেখার সঙ্গে সঙ্গে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা উপভোগ করছে। তো দেখে খুব ভালোও লাগছে। এখানে আরও দোকানপাট আছে স্টেজের সামনেও। আর এই সব দেখতে দেখতে আমরা চলে এলাম মেলার অন্য এক প্রান্তে, যেখানে ছোটদের বড়দের সবারই আনন্দের জন্য অনেক রকমের ব্যবস্থা ছিল। আর আমরা দেখতেই পাচ্ছেন এখানে নাগরদোলা দেখা যাচ্ছে, খুব বড়। আর আমরা এই নাগরদোলাতে চড়ার জন্য টিকিট করে নিলাম। ছোটবেলায় বাবার কাছে কত বায়না করতাম এই নাগরদোলায় চড়ার জন্য, আর এখন সবাই উঠতে বলছে আর আমার ভয় লাগছে। যাই হোক, তাও উঠে পড়েছি, ভয় কাটিয়ে উঠে পড়েছি নাগরদোলায়। আর সত্যি ওপরে উঠে খুবই মজা হচ্ছে, আর ওপর থেকে পুরো মেলার ভিউটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। I'm nervous on the surface, I look fine. My brain feels heavy, my traumatized mind. And I'm so tired, I can't feel my eyes. Whoa, whoa. এদিকে সুপার ড্রাগন ট্রেন ছুটেই চলেছে, আর কচিকাঁচা সবাই এখানে উঠছে আর মজা করছে। কিছু মানুষ দাঁড়িয়ে দেখছে, আর কিছু মানুষ ভাবছে তারা উঠবে কি উঠবে না, যাদের মধ্যে আমিও ছিলাম। বাট শেষ পর্যন্ত আর কোনো কিছুতেই ওঠা হলো না। তো ওখান থেকে চলে এলাম, আর এসেই আমরা আর যে সাইডগুলো বাকি ছিল সেগুলো ঘুরে ঘুরে দেখলাম। চলুন দেখা যাক। রেস্টুরেন্টগুলোর অবস্থা দেখছেন, সবই ভর্তি প্রায়। সমস্ত দোকানপাটেই খুব বিক্রি হচ্ছে, আর রাত যত বাড়ছে মানুষের ভিড়ও তত বাড়ছে। মেলায় ঘুরতে ঘুরতে অনেকটা সময় হয়ে গেছে, আর এখন বাড়ি যাওয়ার পালা। তাই বাড়ি যাওয়ার আগে আমরা সবাই মিলে কয়েকটা আইসক্রিম কিনে নিলাম। সবাই খেতে খেতে বাড়ি যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।